এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে একেবারে হট টপিক বকেয়া ডিএ মামলা। যে মামলা প্রায় 10 বছর ধরে চলছে বিভিন্ন আদালতে, অর্থাৎ 10 বছরের আইনি লড়াই। আর সেই আইনি লড়াইয়ে রীতিমতো বড় ধাক্কা রাজ্যের। ছবার জয় পেয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে ফাইনাল নিষ্পত্তির দিকে এগোচ্ছে বকেয়া ডিএ মামলা। এ সপ্তাহের সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি 4 দিন হাই ভোল্টেজ শুনানি হয়েছে। আর সেই শুনানিতে রীতিমতো কোন ঠাসা ব্যাগ ফুটে বকেয়া ডিএ মামলায় রাজ্যের সরকারি কর্মচারীদের আইনজীবীদের চাপে রীতিমতো নাজেহাল রাজ্য সরকার। বকেয়া ডিএ মামলার শুনানি গতকাল শেষ হয়েছে এ সপ্তাহের মতো সুপ্রিম কোর্টে। আগামী সপ্তাহে মঙ্গলবার এই মামলার শুনানি উঠতে চলেছে। তবে বকেয়া ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে কি মনে হচ্ছে? রাজ্য সরকারি কর্মচারীদের জয় যে আসছে এটা কিন্তু নিশ্চিত, কিন্তু কত দিনে জয় আসতে পারে? কিভাবে ডিএ পেতে পারেন রাজ্যের সরকারি কর্মচারীরা এবং ডিএ মেটাতে কি পদক্ষেপ করতে চলেছেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি জাস্টিস কারোল এবং জাস্টিস পি.কে. মিশ্রর ডিভিশন বেঞ্চ? সুপ্রিম কোর্টের অন্দরে থেকে কি পর্যবেক্ষণ করলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু এবং সভাপতি শ্যামল বাবু? অবশেষে 10 বছরের যে আইনি লড়াই, সেই 10 বছরের আইনি লড়াই একেবারে শেষ পথে এসে সুপ্রিম কোর্ট থেকে এ সপ্তাহের যা পর্যবেক্ষণ আদালতের, যা নির্দেশ, যা বার্তা বিচারপতিদের, অবশেষে স্পষ্ট করলেন সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু এবং সভাপতি শ্যামল বাবু। শুনুন বন্ধুরা, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কি বার্তা দিলেন মলয়বাবু এবং শ্যামলবাবু। কবে জয় পেতে চলেছেন, কবে বকেয়া ডিএ পেতে চলেছেন এবং কিভাবে বকেয়া ডিএ পেতে পারেন? অবশেষে সমস্ত কিছু বিস্তারিত ব্যাখ্যা দিলেন মলয়বাবু এবং শ্যামলবাবু। শুনুন কি জানালেন মলয়বাবুরা। নমস্কার বন্ধু, আপনারা আজকের যে শুনানির বিষয়বস্তু ইতিমধ্যে নিশ্চয়ই শুনে গেছেন। ঘটনাটি হচ্ছে যে গত সোমবার থেকে ম্যারাথন যে শুনানি পর্ব চলছে, আজকে প্রথমার্ধে এসে আপাতত শেষ হলো। কারণ আপনারা জানেন সরকার পক্ষের যে সিনিয়র আইনজীবী মাননীয় শ্যাম দেওয়ান, তিনি বক্তব্য প্রথমে পরিবেশন করে একটা পিটিশন দাখিল করার পরিপ্রেক্ষিতে প্রায় 1টার বাজার কয়েক মুহূর্তে আগে মাননীয় আইনজীবী কপিল সিব্বাল মহাশয় তিনিও কয়েকটি কথা উল্লেখ করেন। কিন্তু জাজদ্বয় স্বাভাবিকভাবে, যেহেতু 1টা বেজে গেছে, তিনি বলল আপনি যদি বলতে হয় তাহলে আজকে তো আর হবে না, তাহলে মঙ্গলবার আপনি বলুন সেকেন্ড হাফে। সেই পরিপ্রেক্ষিতে আমাদের আইনজীবীদেরকেও জিজ্ঞাসা করলো, আমাদের আইনজীবীরাও মেনে নিয়ে আগামী যে মঙ্গলবার সেই শুনানির তারিখে রাজি হল। দেখুন, ঘটনাটা হচ্ছে আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এই ডিএ মামলা যে প্রথম থেকে করে এসছি, আমাদের দায়িত্ব সর্বাধিক। আমরা তো আপনাদেরকে কথাই দিয়েছি যে এই ডিএ মামলার আমরা শেষ দেখে ছাড়ব। এখন ঘটনাটা হচ্ছে যে আমাদের পরিশ্রম, তো আপনারা যেটাই বলুন না কেন, সেই পরিশ্রম আমরা নিজেরা কষ্ট সাধ্য করেও সামলে নিতে পারছি। অর্থনৈতিক দিকটা আপনারা অনেকেই টাকা পাচ্ছেন, কিন্তু খরচাটা বহু হচ্ছে। আমরা তবুও সেটা আপনাদের কাছে ইতিমধ্যে বলেছি যে যদি পারেন দেবেন, না হলে আপাতত
যদি আপনাদের অসুবিধা হয় পরবর্তীকালে যাবেন, তাতেও কোনো আমাদের অসুবিধা নয়, হলেও আমরা অন্য জায়গা থেকে ধার দেনা করে আপাতত সামাল দেব, এই কথাটা কিন্তু আপনাদেরকে বলে রাখছি। এখন সরকার পক্ষ স্বাভাবিক নিয়মে, আপনারা তো প্রতিটি বিষয়েই দেখেছেন, সুপ্রিম কোর্টে মামলা গেলে দীর্ঘ থেকে দীর্ঘতর করার একটা প্রচেষ্টা সরকার করে থাকে, এবং আইনজীবীগুলো কারা কারা দাঁড়িয়েছে ভাবলে তাদের অন্তত 30 লক্ষ টাকার কমে কারো রেমুনারেশন নয়। তারা যে ধরনের টাকা খরচ করছে, আমার আপনার টাকা, সেটা তো বলে, কারণ যাদের লজ্জা নেই তাদের কিছু বলে তো লজ্জা হয় না। তবে হ্যাঁ, আমি আবারও বলছি যে আমাদের দায়িত্ব সর্বাধিক, এই মামলার আমরা শেষ দেখে ছাড়ব। আমার পাশে বসে আছে আমাদের মাননীয় সভাপতি শ্যামল কুমার মিত্র, আজকে বিস্তারিত কিছু বলবে না, অল্প কয়েকটি কথা আপনাদের কাছে তুলে ধরবে। প্রিয় কর্মচারী বন্ধুরা, আমরা 2016 সালে যখন এই মামলা স্যাটে করি এবং মামলা শুরু হয় কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, সেদিনই আমরা বলেছিলাম যে এই মামলার শেষ দেখে আমরা ছাড়ব, শেষ দিন পর্যন্ত আমরা মামলায় থাকব। আমরা 2022 সালের 28শে নভেম্বর থেকে যেটা আন্তরিকভাবে চেয়ে এসেছি যে মহামান্য সুপ্রিম কোর্ট এই মামলার একটা পূর্ণাঙ্গ শুনানি করে অন্তিম রায় দিন, যাতে আগামী দিনে ডিএর প্রশ্নে রাজ্য সরকার কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য কর্মীদের আর বঞ্চনা করতে না পারে। এবং দীর্ঘদিন মামলার শুনানি হয়নি, শুধু তারিখ পাচ্ছিলাম, কিন্তু জাস্টিস করলের বেঞ্চে আমরা একটা চূড়ান্ত তৎপরতা লক্ষ্য করেছি যাতে মামলাটা একটা কমপ্লিট জাজমেন্ট দেওয়ার জন্য। এবং গত 14 এবং 16ই মে মামলার শুনানি হয়েছে। 16ই মে একটা অন্তর্বর্তীকালীন আদেশ হয়েছিল। তারপরে গত সোমবার থেকে ধারাবাহিকভাবে একেবারে ম্যারাথন শুনানি হচ্ছে সারা দিন ধরে। আজকে ফার্স্ট হাফে শুনানি হয়েছে। আমাদের সংগঠনের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য গতকাল তার সাবমিশন রেখেছেন। আজকে আমাদের আর এক সিনিয়র অ্যাডভোকেট রইফ রোম তার সাবমিশন রেখেছেন। আমাদের আইনজীবী ফিরদৌস শামীম, গোপা বিশ্বাস, শেখর কুমার, তারা এই মামলায় আমাদের সিনিয়র অ্যাডভোকেটদের সহযোগিতা করেছেন। এবং আজকে সরকার পক্ষ আরেকটি নতুন পিটিশন দিয়েছেন, যার ফলে আজকে এই মামলাটি শুনানি শেষ হয়ে যাওয়ার একটা আশা আমরা করেছিলাম, কিন্তু নতুন পিটিশন দাখিল হওয়ার পরে সেইটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। কাজেই আজকে প্রথমার্ধে সরকার পক্ষের মাননীয় আইনজীবী শ্যাম দেওয়ান বলেছেন, এবং আগামী মঙ্গলবার দ্বিতীয়ার্ধে শুনানির দিন ধার্য হয়েছে, এবং সেদিন কপিল সিব্বাল এবং অন্যান্য যে সিনিয়র আইনজীবীরা রাজ্য সরকারের পক্ষে রয়েছেন তারা বলবেন। সরকার পক্ষ যে মামলাটাকে দীর্ঘায়িত করতে চাইবে এবং এতদিন চেয়ে এসেছে এটা আমরা জানি। কাজেই এতে আমরা অবাক হইনি। আমরা শুধু একটা কথা বলবো যে একটা কমপ্লিট জাজমেন্ট আমরা সুপ্রিম কোর্ট থেকে পেতে চলেছি, এবং যে পিটিশন সরকার পক্ষ নতুন করে দাখিল করেছেন তাতে হয়তো সময়টা অনেকটা দীর্ঘায়িত হবে। আমরা আর্থিকভাবে এবং খুব বিপর্যস্ত অবস্থায় পড়ব, কিন্তু এর একটা ভালো দিক আছে যে এই পিটিশনটা আমরা এবং আমাদের আইনজীবীরা পুঙ্খানুপুঙ্খভাবে পড়েছি। তাতে আমাদের মনে হয়েছে যে এই পিটিশনটায় আমাদের পক্ষে যুক্তি সাজাতে অনেক সুবিধে হবে। তাই আপনাদের কাছে বলছি, হতাশার কোনো জায়গা নেই। এবং সুপ্রিম কোর্টে যেহেতু মামলা বিচারাধীন, মামলার কি রায় হবে এ সম্পর্কে আগাম অনুমান করা বা বলা সঠিক নয়। কিন্তু এটুকু আমরা বলবো যে গত সোমবার থেকে আজ পর্যন্ত যে শুনানি হয়েছে তাতে সরকার পক্ষের এবং আমাদের পক্ষের আইনজীবীদের যে সওয়াল জবাব এবং মাননীয় বিচারপতিদের যে পর্যবেক্ষণ, তাতে আমরা এই বিশ্বাস, এই আত্মবিশ্বাস চূড়ান্ত স্তরে আমাদের রয়েছে
যে অন্তিম জয়টা কর্মী পক্ষেরই আসবে। আপনাদের কাছে আবেদন যে আর্থিক বিষয়টা মলয় বলেছে, আমরা আপনাদের উপরই ছেড়ে দিচ্ছি, কিন্তু একটা কথা আমরা বলতে চাই যে ধার করে হোক দেনা করে হোক আমরা যে কোনোভাবে হোক মামলাটা শেষ পর্যন্ত চালিয়ে যাব এবং আমাদের চূড়ান্ত আত্মবিশ্বাস আছে যে এই মামলায় শেষ পর্যন্ত কর্মীপক্ষের জয় হবে। আপনাদের বলবো হতাশ হবেন না আর বিভ্রান্তিতে ভুগবেন না। সরকার পক্ষ যে চেষ্টাই করুক, আমরা কর্মীপক্ষের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের এই বকেয়া মহার্ঘ ভাতা এবং ডিএর একটা স্থায়ী আদেশনামা উপহার দিতে বদ্ধপরিকর এবং আশা রাখছি আগামী দিন আমাদের এই কথার সত্যতা প্রমাণ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।